বাংলাদেশের আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারটি হয়েছে বাংলাদেশের বাইরে প্রতিবেশী দেশ ভারত থেকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরেক বাংলাদেশি নাগরিক আলমগীর হোসেনকেও। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাতে জানা গেছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও সেখানে অবস্থানের অভিযোগে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার সহযোগীরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিলেন। সেই সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পলটুরের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দীর্ঘদিন ধরেই অধরা ছিলেন প্রধান আসামি ফয়সাল। তদন্তকারীদের দাবি, হামলার সময় গুলি চালিয়েছিলেন তিনি। এদিকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে আদালতে তোলা হয়েছে এবং আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক, টেকসই, আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে।